আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। মিজানুর রহমান আজহারি যে বিভাগে বিভাগে গিয়ে ওয়াজ মাহফিল করতেছে, এটা অনেকের সহ্য হচ্ছে না, অনেকেই নিতে পারতেছে না। মানে মিজানুর রহমান আজহারির মাহফিলে এরকম এতগুলা মানুষ হচ্ছে, অথবা মঞ্চে এরকম মানুষ, অথবা এত শ্রোতা কিভাবে হচ্ছে, আর অনেকেই বিশ্বাসও যাওয়ার মতোই নয়। কিন্তু আসলে সত্য, মিজানুর রহমান আজহারির মাহফিলে এতগুলা মানুষ হয় এবং অনেকেই কিন্তু সরাসরি বলতে পারতেছে না যে মিজানুর রহমান আজহারির ওয়াজ না করার জন্য অথবা বাধা দেওয়ার জন্য কিন্তু এখন সময় সাপেক্ষে কিছু করতে পারতেছে না। এটা কিন্তু আমরা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি, অনেকেই অনেক রকম মানে ইঙ্গিত দিয়ে কথা বলতেছি। মানে এরকম ওয়াজ মাহফিলে মাইক বাহিরে দেওয়া, 3 কিলোমিটার মাইক বাহিরে দেওয়া, এরকম করা এরকম করা, এগুলা ইশারা ইঙ্গিতে বোঝা যায় কি বলতে চাচ্ছে মানুষটা। আসলে কিন্তু অনেকেই ইসলামের বিরোধিতা করে, কি ইসলামের নাম নিয়ে অনেকেই বিরোধিতা করতে চায় কিন্তু করতে পারতেছে না, সময় সাপেক্ষে করতে পারতেছে না। কিন্তু এগুলা একদিন যখন সময় হবে তখন তারা ছুবল মারবে। সেজন্য ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না, ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আর যেহেতু আল্লাহ তাআলা যার সম্মান বৃদ্ধি করতে চায়, আল্লাহ তাআলা তাকে যে কোনো উপায়ে তার সম্মান বৃদ্ধি করবে। আর আল্লাহ তাআলা যাকে নিচে নামাইতে চায়, দুনিয়ার সকল মানুষ যদি চায় তাকে নিচে নামানোর জন্য, উপরে ওঠার জন্য, কিন্তু আল্লাহ তাআলা যদি নিচে নামাতে চায় তাহলে কেউ পারবে না তাকে উপরে ওঠার জন্য। কেননা কোরআন হাদিসেই আছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে চায় তাকেই ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, এবং আল্লাহ তাআলা যাকে চায় তাকে বেইজ্জতি করেন, লাঞ্ছিত করেন, তাকে নিচে নামান। সেজন্য যে উপর উঠতেছে মনে করতেছেন তার মেধা বিবেক এটা দিয়ে উপর উঠতেছে, আসলে না। আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়াচ্ছেন, তার সম্মান উপরে তুলতেছেন, সেজন্যই তিনি উপরে উঠতেছেন। আর আর যারা নিচে নামতেছেন দেখতেছেন, তারা আসলে তারা হচ্ছে না, তাদেরকে আল্লাহ তাআলা নিচে নামাচ্ছেন, এটাই বিশ্বাস রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।